আজকের সবথেকে বড় খবর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা সরাসরি নজর রাখছি, আরজিকর ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতির পর অবশেষে কিন্তু আজই সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে। আর কিছুক্ষণের মধ্যে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে। সেই ঘটনাকে কেন্দ্র করে শিয়ালদহ আদালত চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মোতায়েন করা রয়েছে 500 পুলিশ কর্মী। অবশ্য ঠিক আরেকটি চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, যেটা এই মুহূর্তে প্রেসিডেন্সি জেল থেকে বের করে শিয়ালদহ আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সঞ্জয় রায়কে সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ ধর্ষণ এবং খুনের মামলায় দোষী সিভিক ভলেন্টিয়ারকে কিন্তু এই মুহূর্তে প্রেসিডেন্সি জেল থেকে বের করে শিয়ালদহ আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রত্যেকটি মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু শিয়ালদহ আদালত চত্বর এবং বাইরের বিভিন্ন জায়গায় কিন্তু প্রায় 5 শতাধিক পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে, অর্থাৎ নিরাপত্তার চাদরে মিলে ফেলা হয়েছে। সেই 500 পুলিশ কর্মীর মধ্যে 2 জন ডিসি পদমর্যাদার আধিকারিক রয়েছেন, তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছেন 5 জন, এসআই পদমর্যাদার আধিকারিক রয়েছেন 31 জন, এএসআই পদমর্যাদার আধিকারিক রয়েছেন 39 জন এবং কনস্টেবল 299 জন। মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে 80 জন। সব মিলিয়ে প্রায় 500 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে শিয়ালদহ কোর্ট এবং আশেপাশের এলাকায়। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজকের সব থেকে বিগ ব্রেকিং নিউজ, কারণ আরজিকর ঘটনার একমাত্র দোষী সঞ্জয় রায়ের আজকেই কিন্তু সাজা ঘোষণা হতে চলেছে। বিচারপতি অনির্বাণ দাস তার সাজা ঘোষণা করবেন। প্রথমত সঞ্জয় রায়ের আইনজীবী এবং তার বক্তব্য শুনবেন তিনি, এবং পরবর্তীতে সেই নির্যাতিতা পরিবারের তার বাবা মায়ের বক্তব্য শুনবেন বিচারপতি অনির্বাণ দাস। সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে। সর্বোচ্চ সাজা হিসেবে তার সাজা হতে পারে ফাঁসি অথবা যাবজ্জীবন কারাবাস। এই দুটো সাজাই কিন্তু অপেক্ষা করছে সঞ্জয়ের জন্য।